हेलो गाइस एंड वेलकम बैक टू माय चैनल तापसी's मैजिक। तो गाइस আজকে হলো রথযাত্রা। সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রার প্রচুর শুভেচ্ছা। তো আজকে আমার সোনাকে নিয়ে রথে যাব। তো এখন মানে 4টে-5টা থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তো বাইরেটা পুরো অন্ধকার, যার জন্য আমি এই ঘরে এসে ভিডিওটা বানাচ্ছি। তো আজকে একটা চুড়িদার পরেছি আমি। তো চলো দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমাদের বাড়ির পাশে গোপীনাথ বাড়িতেই তো রথ হয়, তো সেখানে তো প্রত্যেক বছর খুব আনন্দ হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আর কেমন কি হয়। আর এই যে আমি বাইরে এসে দেখছি যে আমার মেয়ে বাবার আদর খাচ্ছে। বাবাকে যে ও কি ভালোবাসে, আর বাবাকে দেখলে অবাক হয়ে যায়। দেখো রথে যাব, আমরা রেডি হব, ও আদর খাচ্ছে। মাম্মা চলো মা, আমরা যাব তো রথে। রথ টানতে হবে না? আমার সোনা এবার প্রথমবার রথ টানবে জানো। চলো চলো চলো। বাবা ছেড়ে দাও ছেড়ে দাও, আমার সোনা রথে যাবে। ছাড়ো। বাবাও ছাড়তে চায় না, মেয়েও আসতে চায় না, কি অবস্থা। মেয়ে নিয়ে বুঝতে পারছো, একটু সামান্যভাবে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকি আর রথের ভিডিও তোমরা দেখতে থাকো। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো তাড়াতাড়ি চলে যাই। আমার সোনা আবার মা রেডি করছে, খুব কান্নাকাটি করবে। তো চলো চলো চলো। এই যে আমাদের ঠাকুরবাড়ির রথ রেডি করা হয়ে গেছে। প্রত্যেক বছর অনেক আগে আসি, এবার মেয়ের জন্য একটু দেরি হয়ে গেল। প্রচুর লোক দেখতে পাচ্ছ। আর মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ এই আমাদের গোপীনাথ বাড়ির রথের উদ্বোধন করে থাকে, রথের দড়ি টেনে প্রত্যেক বছর। তো প্রচুর মানে আকাশে মেঘ জমেছে। জানি না এবছর রথে কিভাবে লোকজন যাবে। আমি তো যাব না, প্রত্যেকবার হেঁটে অনেক দূর পর্যন্ত যাই, এবার আর যাবো না। আর এই যে রথ দেখো ফাইনালি বেরিয়ে গেছে আমাদের গোপীনাথ মন্দির থেকে। এই যে বেরোচ্ছে রথ। আর মানে আমাদের মন্দিরের সামনে প্রচুর খাবার দাবারের দোকান, মেলা মতো বসে। আর এই দেখো আমার সোনা, দেখো আমার সোনা রথের দড়ি টানবে, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর এই রথ বহু বছরের পুরনো, অনেক বছর ধরে এই রথ হয়ে আসছে। আর প্রচুর মানুষের ভিড় দেখো। আমরাও রথের দড়ি টেনেছি, আমি মা আমার সোনাকে দিয়েও রথের দড়ি টানিয়েছি। সেই ভিডিওটা করা হয়নি, কারণ বুঝতে পারছো এক হাতে ভিডিও করাটা পসিবল না। তো চলো আমরা ওই রথের সাথে সাথে কিছুটা হেঁটে আসি। চলো চলো যাই। ওমা যাবা? ওইদিকে দেখছে। দেখো মা, দেখো মাম্মা, এই দেখো এই দেখো এই দেখো মা, এই দেখো এই দেখো মা, এই দেখো আমার সোনা পাখি। পথ চলে গেল সামনের দিকে। আমরা 2-5 মিনিট হেঁটে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। বেশি দূর যেতে পারলাম না, মেয়ে ছোট বলে। তারপরে কিছুটা দূরে রথ ঘুরতে গিয়েছিল, তারপরে আবার গোপীনাথ বাড়িতে চলে এলো। আবার লোকজনের ভিড় হয়ে গেছে। আর আমি অন্য খাবার দাবার কিনেছি। এবার জিলাপি কিনতে এলাম। জিলাপি দেখি ফুরিয়ে গেছে, নতুন করে ভাজবে, তারপর জিলাপি পাবো। রথের দিন তো জিলাপি পাঁপড় খেতেই হয়। তারপরে আমাদের গোপীনাথ বাড়িতে সন্ধ্যেবেলা দেখো কীর্তন আরম্ভ হয়ে গেছে। এই যে কীর্তন হচ্ছে নিত্যদিনের মতো, আজকেও কীর্তন হচ্ছে। আর এখানে আমাদের রথের দিন খাওয়ানো দাওয়ানো করে। তো আজকে পোলাও আর আলুর দম হয়েছে খাওয়ানোর জন্য। তো প্রচুর মানুষের ভিড় দেখো, লাইন পড়ে গেছে। তো আমিও একটু লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে তারপর পোলাও আলুর দমটা নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। আমার মেয়ে রাস্তায় গিয়ে এত কাঁদছে, মানে লাস্টে রথের সাথে রথ তো অনেক দূর পর্যন্ত যায়, 2 কিলোমিটার দূর পর্যন্ত মানে যায়। রথের সাথে প্রচুর লোক যায়, প্রত্যেক বছর যায়। এবার ছোটো মেয়ে বলে যাওয়া হলো না।
তো যাই হোক, রথের দড়ি আমার সোনাকে দিয়ে টানিয়েছি, আর একটুখানিও ধরে টেনেছে। বাচ্চা মানুষ কতই টানবে, সেটার ভিডিও করতে পারিনি। সেটা ভিডিও করতে পারলে তোমাদের সাথে দেখালে তোমরা খুব দেখতে পারতে, আর আমারও ভিডিওটা থাকতো, কিন্তু সেটা হলো না। যাই হোক, সোনা রথ টেনেছি, আমি, মা, মামুনি সবাই আমরা রথ টেনেছি। আর মামুনি একটু আগেই মামুনি গেল হেঁটে, সেই জন্য তা আমি, মা, সোনা বাড়ি চলে এলাম। তো ভেবেছিলাম ওখানে আমাদের মন্দিরে ওখানে মহাদেব প্রতিষ্ঠা হয়েছে, তো সোনা তখন মানে ডেলিভারি ডেট ছিল আমার, তখন মহাদেব প্রতিষ্ঠা হয়েছে। তো বাড়ি এসেছি তখন প্রতিষ্ঠা হয়েছে। তারপর থেকে আমি মানে আমাদের ওই ঠাকুর বাড়ির যাওয়ার সুযোগ হয়নি, ছোট বাচ্চা মেনি, তারপর গঙ্গাস্থানের ব্যাপার ছিল, 3 মাসে গঙ্গাস্থান করলাম, তো সেই জন্য গিয়ে ওঠা হয়নি। আর এখন এই আজকে ভেবেছিলাম থাকবো কি, মানে ওখানে সন্ধ্যা হতে দেওয়াতে দেখে আসবো, কিন্তু আমার সোনা এত কাঁদছে। আসার সময় এগরোল জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে এলাম, আর কিছু স্ন্যাক্সের খাবার, লেস, কুরকুরে, চকলেট, কেক টেক এইসব কিনে নিয়ে বাড়ি চলে এলাম। আমাদের ঠাকুর বাড়িতে আজকে পোলাও আর আলুর দম দিচ্ছিল, তো সেটাও আসার সময় নিয়ে এসেছি। তোমাদের দেখাতে পারছি না, আসার সময় মানে ক্যারি প্যাকেট একটা ছিল ছোট কাছে, সেটাই ঝুলাতে ঝুলাতে নিয়ে এসেছি। ওর মানে রথটা ঘুরিয়ে নিয়ে আবার ঠাকুর বাড়িতেই রাখা হবে, 7 দিন এখানে এই রথেরই পুজো হয়। তা বাইরে মেয়ে খুঁতখুত করছে, বাড়ি চলে এসেছি, তো এখন খাওয়া দাওয়া করবো। দুষ্টু বুড়ি শুধু কাঁদে, দুষ্টু করে, রথের ওখানে গিয়ে কেঁদেছে। মুখ থেকে হাত নামাও মা। ওখানে ভিড়ে এত গরম লেগে গেছে, মেয়ের বাড়িতে এসে যখন জামা টামা খুলিয়ে দিয়ে পুরো ফ্যানের তলায় বসিয়ে দিয়েছি, ও চুপ হয়ে গেছে। এই যে রাত 12:30টার সময় দিদুনের সাথে খেলা শুরু হয়েছে, আর মা ওকে মুখের সামনে এসে যখন এরকম করে না, ও মার চুল টুলগুলো টেনে ছিঁড়ে দেয়, আর এইরকম দেখো কেমন চেঁচায়। এই দেখো, এইটা হলো আমার দুষ্টু পাখি। দুষ্টু পাখি আজকে কি করেছে রথে গিয়ে বলো? শুধু কান্না করেছে, দুষ্টু পাখি শুধু কান্না করেছে, পুরো রাস্তা চুপচাপ গেছে। যেই ঠাকুর বাড়ি ঢুকেছে, আমি ভাবলাম যে আসার সময় আমাদের গোপীনাথ আর মহাদেবটা নতুন প্রতিষ্ঠা হয়েছে, মানে মহাদেবকে এই প্রথম আমি গিয়ে সামনাসামনি দেখলাম, ভাবলাম ওখানে একটু ভিডিও করবো, ছবি তুলবো। এই দুষ্টু পাখির জন্য কিচ্ছু হয়, এত কাঁদছে দিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু দুষ্টু পাখি আজকে কি করেছো মামা বলো? জগন্নাথ দেবের রথের দড়ি টেনেছে, সোনাকে হাতে ছুঁয়ে দিয়েছিলাম, আমি, মা, আমরা সবাই, মামনি সবাই মিলে আমরা রথের দড়ি টেনেছি। আর আমরা বাড়ি চলে এলাম। রথ অনেক দূর পর্যন্ত যায়, অত দূর যাওয়া সম্ভব না, কারণ মেয়ে কাঁদছিল। আর এখন এসে আমি রোলটা খেলাম, এগ রোলটা খেলাম আমি, আর এগ রোল, জিলাপি, তারপরে তোমার সেই লবঙ্গলতিকা ওইটা কিনে এনেছি। আর আমাদের গোপীনাথ বাড়ি থেকে প্রত্যেকবারই দেয়, এবারও দিয়েছে, ওই তোমার পোলাও আর আলুর দম দিয়েছে, সেইটা নিয়ে এলাম প্যাকেট করে। এই হচ্ছে ব্যাপার। তো রাতে পোলাওটা খেয়ে শুয়ে পড়বো, অনেকটাই পোলাও নিয়ে এসছে। আর আমার এই দুষ্টু বুড়িটা, মাম্মা বলো তুমি কি দুষ্টু করেছো বলো, তুমি বলো তুমি আজকে কেমন দুষ্টু পাখি হয়েছো বলো। ওই যে মা ওখানে রোল খাচ্ছে, তুমি হেসো না, তুমি বলো দুষ্টু পাখি কেমন হয়েছিল বলো। খুব দুষ্টু পাখি হয়েছে আজকে, দেখো শুধু হাসছে, এখন চুপচাপ। মানে ঠাকুর বাড়ি তোর বাবা ছিল, ওর বাবা নিয়েও ওকে চুপ করাতে পারছে না, এত চেঁচাচ্ছে, সব লোকজন হাঁ করে দেখছে, ভাবছে মেয়েটার কি হলো। বাড়ি এসেই ফ্রেশ হলাম, খেলাম। এই দুষ্টু পাখি দেখো বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল। আসলে ব্যাপার আছে, ওকে না যাওয়ার সময় যখন রথ টানা শুরু হয়েছিল, তখন আমরা ওকে মানে ঘুমাচ্ছিল রেডি করেই নিয়ে গেছি, ও ঘুমাতে ঘুমাতেই উঠে গেছে, যার জন্য ও আরও বেশি কেঁদেছে, তাই না মা? তাই না? তো আজকে এই হ্যাঁ রথযাত্রা দিনটা এরকম কাটলো। এখন 7 দিন আমাদের ঠাকুরবাড়িতেই মানে জগন্নাথ প্রভুকে ঘুরিয়ে নিয়ে আবার ওখানে এনে রাখে। দেখি মা একটু বসে বসে কথা বলি। জগন্নাথ প্রভুকে ওখানেই এনে রাখে, তো ওখানে সবাই এক একদিন এক একটা জিনিস দিয়ে পুজো দেয়, আমাদেরও বাড়ি থেকে একদিন পুজো যায়। দেখো কিরম ক্যামেরা দেখছে। আর ঠাকুর বাড়ি গিয়ে দুষ্ট হয়েছে কাঁদছে, আজকে সোনাকে যাওয়ার জন্য মানে হাতে চুড়ি টুড়ি, গলায় হারটা সব পরিয়ে দিয়েছিলাম। আসলে ওকে পড়ায় না, ওকে না পড়ালে কি হয়, ওর গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, যার জন্য ওর বাবা বললো কিছু পড়াতে হবে না, ওই জন্য ওকে কিছু পড়ায় না। তাছাড়াও সবই জিনিস আছে, কিন্তু কিচ্ছু পড়ায় না, তাই না মা? আর এখন মুখে দেওয়া শিখেছে, সব কিছু মুখে দিচ্ছে নিয়ে, সেই জন্য ওকে আরও পড়ায় না। দেখো হাসছে দুষ্টু, ও নজর এখন দিদুর দিকে, দিদু ওখানে রোল খাচ্ছে, ও সেইটা দেখছে। না সোনা রথের দড়ি টেনেছে, তাই না মাম্মা? মাম্মা বলো, তুমি বলো। আর সোনা রথের দড়ি টেনেছে আজকে, জানো এখানে এত বৃষ্টি পড়ছিল, আমরা কি করে যাব বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, তারপর যাওয়া হলো। আর ঠাকুরবাড়ির সামনে আমাদের ওখানে অনেক খাবার দাবারের দোকান টোকান সব বসে, তো ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু আবার ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার জন্য করতে পারিনি। আমি পরে আবার গিয়েছিলাম, মা সোনাকে নিয়ে চলে এসেছিলো বাড়ি, পরে আমি আবার গিয়ে খাবার দাবারগুলো নিয়ে এলাম, আরও সব চিপস কুরকুরে এটা ওটা কিছু কেনার ছিল, কেক টেক এইগুলোও নিয়ে এলাম কিনে। এইবার চললো
রাত কটায় ঘুমাবে তার ঠিক নেই, 2টো 2:30 কটায় ঘুমাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর সবার পাশে থেকো। তো চলো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।